স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকতে পারবে? স্বামী স্ত্রী অনেক সময় একে অপরের সঙ্গে কথা বলতে চায় না, একে আরেকজনের সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় না। স্ত্রী বাপের বাড়ি গিয়ে স্বামীর কাছে আসতে চায় না, স্বামী বিদেশ গিয়ে স্ত্রীর কাছে আসতে চায় না। এই সমস্যা এখন ঘরে ঘরে। বউয়ের সঙ্গে রাগারাগি করে বউকে ছাড়তে পারে না শুধু সন্তানের জন্য, অথবা এই স্বামীকে ছাড়তে পারে না শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। এমন ক্ষেত্রে যদি স্বামীকে ডাকা হয় যে আপনি কেন এমনটা করছেন, তখন জবাবটা আসে আমার স্ত্রী ভালো না। স্ত্রীকে যদি বলা হয় যে কেন এমনটা করছেন, স্ত্রী জবাব দেয় আমার স্বামী ভালো না। মানে দোষ একে অপরের দেয়। দোষ যে কার এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এ সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি যখন বিয়ে করেছেন একটা মেয়েকে, বা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করেছে, আপনি বুঝে শুনেই কিন্তু বিয়ে করেছেন, আপনাকে জোর করে বিয়ে দেয় নাই। বুঝে শুনে যেহেতু আপনি বিয়ে করেছেন, তাই তার সাথেই সংসার করেন। মনে রাখবেন, স্বামীর সঙ্গে আপনি থাকতে চাচ্ছেন না, বা স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন, আলাদা হয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি তো একা থাকবেন না, কারো না কারো সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হবে। আপনি পরবর্তীতে যে মেয়েটাকে বিয়ে করবেন, ওই মেয়েটা যে বর্তমান বউয়ের চাইতে ভালো হবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কিংবা আপনি যে স্বামীকে ছেড়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, ওই স্বামী এই ছেলের থেকে ভালো হবে, গ্যারান্টি কি? যেহেতু ভবিষ্যতের কথা আপনি জানেন না, যেহেতু ভবিষ্যতের কথা আমরা কেউই জানি না, সুতরাং যদি বর্তমানে আপনাদের সংসারে কোনো জায়গায় আপনি গ্যাপ দেখেন, কোনো জায়গায় যদি সমস্যা দেখেন, তাহলে সমস্যা সমাধান করার চেষ্টা করেন। কিন্তু আপনি সেটা চেষ্টা করলেন না, সমাধানের কোনো মানসিকতা আপনার মধ্যে নেই। আপনি চিন্তা করেন, আমার বাপের অনেক টাকা পয়সা, আমার বাপ চেয়ারম্যান, আমার মামা পুলিশ, আমাদের অনেক প্রভাব প্রতিপত্তি, এই স্বামী বা এই স্ত্রী ছেড়ে আরেকটা বিয়ে করব, এটা কখনো বুদ্ধিমানের মতো কাজ হবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যদি কোনো স্বামীর উপরে অথবা কোনো স্ত্রীর উপরে জুলুম করেন, আল্লাহর শপথ, এই জুলুমের খেসারত আপনাকে দিতে হবে। তাহলে কি করবেন? আল্লাহর রাসূল বলেছেন, 3 দিনের বেশি স্বামী এবং স্ত্রীর সঙ্গে কথা বন্ধ রাখা যাবে না। স্বামী স্ত্রীর কথা বার্তা বন্ধ হলে রাগ করে 1 দিন 2 দিন থাকবেন, কিন্তু তৃতীয় দিন আপনারা মিলে যাবেন, এবং কখনো সহজে বিছানা আলাদা করবেন না। বাপের বাড়ি গিয়ে দেমাক দেখিয়ে থেকে যাবেন না, বিদেশ গিয়ে দেমাক দেখিয়ে থেকে যাবেন না। যদি অন্য নারীর সঙ্গে আপনার সম্পর্ক আছে দেখে স্ত্রীর হক নষ্ট করেন, অথবা অন্য পুরুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, স্বামীর হক যদি নষ্ট করেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 দিন 4 দিন 5 দিন কথা না বললে তালাক হয় না। বাপের বাড়ি গিয়ে 2 বছর 3 বছর থেকে গেলেও তালাক হয় না। হ্যাঁ, তবে যদি সে পাগল হয়ে যায়, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এমন অবস্থায় স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীকে ছেড়ে দেওয়া, এবং কোনো কোনো আলেম বলছেন এমন অবস্থায় অটোমেটিক তালাক হয়ে যায়। অনেক স্বামীরা আছে সামর্থ্য থাকা সত্ত্বেও বিদেশে যায়, যাওয়ার পরে আর দেশে আসতে চায় না, বিয়ে করে 2টা বাচ্চা জন্ম নিয়েছে, এরপরে বিদেশ গিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও আর দেশে আসতে চায় না। এমন অবস্থায় কোনো স্বামী যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর হক নষ্ট করে, তাহলে আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে। তবে সামর্থ্য যদি না থাকে, স্ত্রীর সঙ্গে বোঝাপড়া হয় যে আমি তোমাদের সুখের জন্য বিদেশে গেলাম, আমি 5 বছর পরে আসব। স্ত্রী যদি মেনে নেয়, কোনো সমস্যা নাই। হযরত ওমর ফারুক আবদুল্লাহর সময় একবার তিনি রাত্রিবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় এক মেয়ে খুব আকাঙ্ক্ষা করেছিলেন তার স্বামীর সঙ্গ পাওয়ার, স্বামীর সঙ্গে মিলিত হওয়ার। তখন কিন্তু তার স্বামী কাছে ছিল না। তিনি আকাঙ্ক্ষা করে কিছু কবিতা আবৃত্তি করেছিলেন। ওমর ফারুক আবদুল্লাহ এই কবিতা আবৃত্তি শুনে নিয়েছিলেন দূর থেকে। পরবর্তী দিন তিনি ওই মহিলাকে তার কাছে ডেকে পাঠালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু সেই মহিলাকে বললেন, কি ব্যাপার, তুমি কেন গত রাতে ওই কবিতা আবৃত্তি করলে? ওই মহিলা তখন বলেন যে দেখেন, আমার স্বামীকে আপনি যুদ্ধে পাঠিয়েছেন। আমার স্বামী আমার কাছে না থাকার কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়। আজকে 4 মাস হয়ে গেছে স্বামী আমার কাছে নেই, এই জন্য আমি এই কবিতা আবৃত্তি করছিলাম, স্বামীর সঙ্গ কামনা করছিলাম। ওমর ফারুক আবদুল্লাহ তখন শাহী ফরমান জারি করে তার স্বামীকে যুদ্ধ থেকে ডেকে নিয়ে আসলেন, এবং সেই মেয়ের সাথে স্বামীর সঙ্গ দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর ওমর ফারুক আবদুল্লাহ বাড়িতে গিয়ে তার মেয়ের কাছে জিজ্ঞেস করলেন যে মা, একজন মেয়ে কতদিন স্বামীর সঙ্গ ছাড়া থাকতে পারে এবং তার কষ্ট হয় না? মেয়ে জবাব দিলেন, আব্বু 4 মাস। ওমর ফারুক আবদুল্লাহ তখন থেকে বললেন যে 4 মাসের অধিক কেউ যেন বাইরে না থাকে। সুতরাং চেষ্টা করবেন 4 মাসের মধ্যেই স্ত্রীর সঙ্গ দেওয়া। যদি সম্ভব না হয় স্ত্রীকে বোঝান। স্ত্রী যদি পাপাচার মুক্ত থাকে, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই স্বামীকে স্ত্রীর সঙ্গ দিতে হবে।